সুনামগঞ্জ পৌর শহর ও সদর উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে 5টি প্রতিষ্ঠানকে মোট 1,15,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। প্রথমে আলফাত স্কয়ার এলাকায় একটি বনফুল প্রতিষ্ঠানে অনিয়মের দায়ে 5,000 টাকা জরিমানা করা হয়। পরে এক ভোক্তার অভিযোগ প্রমাণিত হওয়ায় সিটি ফার্মেসিকে 80,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া কাজীর পয়েন্ট এলাকায় অশোক বিশ্বাসের কলার গুদামে কৃত্রিম উপায়ে কলা পাকানোর প্রমাণ পাওয়ায় তাকে 30,000 টাকা জরিমানা করা হয়। প্রিয়াঙ্গন মার্কেটের পাশে সিম্পল শোরুমে ক্রয় মূল্যের ভাউচার দেখাতে না পারায় 2,000 টাকা এবং সদর উপজেলার গোড়ারং ইউনিয়নের রাধানগর পয়েন্ট এলাকায় মেসার্স তাওসিফ গ্যাস হাউসে মূল্য তালিকা না থাকায় 2,000 টাকা জরিমানা করা হয়। অভিযানে র্যাব 9 এর সদস্যরা উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আমিরুল ইসলাম মাসুদ জানান, রমজানকে সামনে রেখে ভেজাল পণ্য, দূষিত খাবার ও অতিরিক্ত দামে পণ্য বিক্রি রোধে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশনায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। মানুষের জন্য ক্ষতি হচ্ছে এবং আপনার ব্যবসার জন্য বদনাম হচ্ছে, এটা বুঝতেছেন? আর এগুলো করবেন কখনো? আপনি করবেন না? আপনার 2 লক্ষ টাকা জরিমানা আসে। আচ্ছা, আপনার দাম কয়টা? একটা 3টা জায়গায় আপনারা কলা রাখতেছেন, তাই না? আমি ওই হিসাবে আপনাকে জরিমানা করবো, ঠিক আছে? করার জন্য আমি প্রত্যেকটার জন্য 10,000 করে আপনার কাছে 30,000 টাকা জরিমানা করলাম। এই টাকা আদায় করবেন না? আপনার কে যাচ্ছেন? রাইট থেকে আসবেন, আসতে বলুন। একটু আসবেন প্লিজ। ভোক্তা অধিকার থেকে আসছিলাম। আমাদের এগুলোতে 20% অফ আছে। এগুলোতে 20% অফ, 20 থেকে 30% অফ। এই জামাটাতে কত পার্সেন্ট অফ? এগুলোতে 20%। কত টাকা কিনে? 40-90 টাকা। 40-90 টাকা বিক্রি করতে চান? না, 40 এর ভিতরে উপর 20% আমাদের লেস আছে। তাহলে কত আসতেছে? 449 টাকা মানে 900 টাকা মাইনাস হবে, হ্যাঁ? 4,490 টাকা, এটা হবে হচ্ছে কি 3,300 টাকা, না 3,500 টাকা। আচ্ছা, দেখি এই কিনা কথা আমাকে দিচ্ছেন কত টাকার উপর কি ডিসকাউন্ট আমি দেখবো। আর কিছু আপনি অফিসে জিজ্ঞেস করে আমাকে জানান এটা কত দিয়ে কিনা, আপনাদের কত কিনা, কত ডিসকাউন্ট দিচ্ছেন। এত ডিসকাউন্টের প্রয়োজন করলো কেন আপনাদের সব জায়গাতে? দাম কমায় রাখলেই তো হয়। এটা ঈদ হিসেবে আর কি দাম আছে। আচ্ছা, দেখেন আমাকে আপনাদের কত দিয়ে কিনা এই জামাটা। এটা বাজেটটা পাঠাইতে বলেন, রসিদটা পাঠাইতে বলেন। তো যে তদারকি করার জন্য ম্যাজিস্ট্রেট স্যার আসছিল। ভোক্তা অধিকার আসছে। ভোক্তা অধিকার থেকে তো ওই যে আমাদের যে ডিসকাউন্ট চলতেছে, তো উনি আর কি কিছু জিনিস জানার জন্য আসছিল যে আমাদের লেডিস প্রোডাক্টে 20% ডিসকাউন্ট চলতেছে। তো এখন উনি ওই প্রোডাক্টটা আমাদের কেনা কত এটা জাস্ট একটু জানতে চাইতেছিল। আমার এই একটা লেডিস ড্রেসের রেট লাগানো আছে 4,490 টাকা। $2,700 টাকা স্যার। কাগজ দেখাতে হবে। উনি একটা কাগজ ডকুমেন্ট আর কি চাইতেছে স্যার। আচ্ছা, তাহলে অফিস থেকে যে কোনো একজনের একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে পরে আমি কাগজ না দেখাতে পারলে না আইনি ব্যবস্থা নেব। হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব আর কি। নাই, ভাউচার তো এটা অফিসে থাকে স্যার, আমাদের তো হেড অফিস ঢাকায়। আমার হেড অফিস দেখার দরকার নাই। আপনি আমার এখানে লোকালি প্রতিষ্ঠান পরিচালনা করতেছেন, লোকালি আপনার এটা আপনার যত সেফটির যা দরকার সেটা লোকালি রাখবেন, ঠিক আছে? আপনি ঢাকায় বসে এখানে কোনটা কত টাকা নিচ্ছে আমরা দেখবো না? এটা তো স্যার ঢাকা থেকে পাঠায়, আমরা তো জাস্ট এরকম তো হবে না, এরকম তো হবে না। পাঠাইলে আপনাদের অবশ্যই আপনাদেরকে কি দিয়ে পাঠায়? ভাউচার তো অবশ্যই আছে স্যার। হ্যাঁ, তাহলে আপনাকে বাচ্চা ঢাকা থেকে পাঠাইলে তো এটা কেনা কত কি কত এটা দিয়ে পাঠাবেন আপনাকে। আমাদের এমডি স্যার যে আছে উনি বাসায় আছে, অফিস থেকে পাঠাচ্ছে। বললো যে অফিসে যায়। কত সময় লাগবে? অফিসে থেকে পাঠাবে? তো এটা অবশ্যই আমাকে বলেন কত সময় লাগবে? এই তো 20 মিনিটের মতো। আমি 20 মিনিট আপনাকে দাঁড়ায় থাকবো? আমি আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। না না না, আপনি দেখাইতে পারছেন না, এই জন্য বিধান ব্যবস্থা না মামলা দিচ্ছি আমরা। আপনারা অতিরিক্ত মূল্য নিচ্ছেন, যেহেতু দেখাতে পারছেন আমাদের না। ভাউচার আছে স্যার। দেখেন দেখেন না হেড অফিসে আপনি হেড অফিসের সাথে বুঝেন, মামলা দেন। কথা বলেন আপনি। ডক্টর তো এখানে কোনো বই টই কোনো কিছু নাই, কোথায় কত পেয়ে দেবেন? অর্ডার করেন তো অর্ডার করেন। এগুলো আসে সবই আছে। আচ্ছা মামলা দাও, মূল্য তালিকা দাও, তাদের মামলা দাও। আমাদের আমরা সবসময় সুন্দর করে একটা মূল্য তালিকা লাগাই। না না, এটা তো এখন লাগাইছেন, দেখেন
মামলা দেন। আপনি জানুয়ারি লেখা 1450 চাইতেছে। হবে না তো। আমরা বারবার বলতেছি মূল্য তালিকা লাগবে। 1450 করে চাইছেন না আপনি? আমরা কি নেই আমরা এই 1410 এত টাকা কিছু বোঝার দরকার নেই, আপনার মূল্য তালিকা থাকবে, মূল্য তালিকা নাই, এটাই যথেষ্ট। স্যার আপনি কত করে বিক্রি করেন না কেন, আপনার মূল্য তালিকা দেখে বুঝবো, আপনাকে জিজ্ঞেস করে কিন্তু বুঝতে হবে। এই যে আবার দেখাচ্ছেন তহসিল, এই নাম লেখা দেখেন তো একটু। হাসান লেখা তো উপরে কি লেখা? আমরা দুইটা প্রতিষ্ঠানে তো ফারজানা বললেন কেন? তহসিল বলবেন, আপনি উল্টাপাল্টা বললেন কেন? আচ্ছা, আজকে আমাদের অভিযান মূলত একটি নিয়মিত অভিযান ছিল পবিত্র রমজান মাসকে উপলক্ষ করে, যাতে রমজান মাসে ভোক্তাদের কোনো ধরনের হয়রানি না হয়, কোনো ধরনের ভেজাল বা দূষিত বা নকল খাবার যাতে মানুষের কাছে সরবরাহ না করা হয়, এই প্রেক্ষাপটে নিয়মিত অভিযান ছিল। তো সেক্ষেত্রে আমাদের কাছে একটি অভিযোগ ছিল আজকে, যে সিটি ফার্মেসিতে একজন ভোক্তাকে তার প্রেসক্রিপশনে যে ওষুধ লেখা সেই ওষুধ না দিয়ে অন্য ওষুধ দেওয়া হয়েছে, এবং সেই ওষুধ খেয়ে ওই ভোক্তার শিশু অসুস্থ হাসপাতালে ভর্তি ছিলেন। তো আমরা সেটি তদন্ত করে সেটি সত্যতা পাই, এবং সত্যতার ভিত্তিতে আমরা সিটি ফার্মেসিকে সতর্কতামূলক 80,000 টাকা জরিমানা করি, এবং যেটির 25% অভিযোগকারী ভোক্তা 20,000 টাকা পান। তাৎক্ষণিকভাবে সেটি পরিশোধ করা হয়। পরবর্তীতে আমরা একটি গোপন সূত্রের ভিত্তিতে আমরা একটি কলার আড়তে যাই। সেখানে গিয়ে দেখতে পাই যে কৃত্রিমভাবে কলা পাকানো হচ্ছে, অপরিপক্ক কলাকে কৃত্রিমভাবে পাকানো হচ্ছে, যেটি মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, এবং তাকে সতর্কতামূলক আমরা 30,000 টাকা জরিমানা করি, এবং আমরা যে কলাগুলোতে বিষ মিশানো হচ্ছে বা নিষিদ্ধ দ্রব্য মিশানো হচ্ছিল সেটি আমরা ধ্বংস করি। পরবর্তীতে আমরা সামনে রোজা ঈদকে সামনে রেখে আমরা কাপড়ের দোকানে যাই। কাপড়ের দোকানে গিয়ে আমরা একটি দোকানে আমরা কাপড়ের গায়ে লেখা মূল্য, ডিসকাউন্ট প্রাইস এবং তাদের কিনা মূল্য আমরা তদন্ত করতে চাই, কিন্তু সেক্ষেত্রে ওনারা উপযুক্ত প্রমাণাদি দেখাতে পারেন নাই। আমরা সতর্কতামূলক 2,000 টাকা জরিমানা করি, এবং পরবর্তীতে আমরা তেল গ্যাসের যাতে অতিরিক্ত মূল্য আদায় না করে সেই অভিযানগুলো আমরা পরিচালনা করি, এবং এক্ষেত্রে এসে আমরা একটি দোকানের মূল্য তালিকা পাইনি, এজন্য আমরা 3,000 টাকা জরিমানা আরোপ করেছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা মোতাবেক, এবং আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব এবং পুলিশের সহায়তা আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। র্যাব 9 আমাদেরকে এই অভিযানে সার্বিক সহায়তা প্রদান করছে। ধন্যবাদ। 80,000 টাকা 25% হিসেবে 20,000 টাকা আমরা ওনাকে বুঝাই দিচ্ছি। আপনি গুনে নেন, আপনি গুনে বুঝে নেন, আপনাদেরকে স্বাক্ষর দেবেন আমার 10 টাকা 10 টাকা। না না না, আমাদেরকে দেওয়ার বিষয় না, এটা আপনার, এটা আমরা হচ্ছে কি ভোক্তাকে উৎসাহিত করি যে কোনো ধরনের অন্যায়, অপরাধ বা অনিয়ম ঘটলে ভোক্তারা যাতে ভোক্তা অধিকারে অভিযোগ করে, এবং সে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণটা কিছুটা হলেও যাতে কাভার হয়, পাশাপাশি ভোক্তারা যাতে উৎসাহিত হয় বারবার অভিযোগ। আমরা চাই আমাদের কাছে প্রচুর অভিযোগ আসুক এবং একটি ভোক্তা বান্ধব বাজার ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক।